নাগরিকের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে সুষ্ঠু ভোটের অধিকার, কিন্তু আমরা সেই অধিকার এখনো পাইনি। বন্ধুরা, আপনারা জানেন একটি দেশের উন্নয়ন সমৃদ্ধি নির্ভর করে যখন সেই দেশের জনগণ তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উন্নয়নের পথে এগিয়ে যায়। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু অসাধু চক্র, সমন্বয়কারী কিছু সন্ত্রাস, যারা এখনো শিশু বাচ্চা, রাজনীতির র বুঝে না, তারা নির্বাচন কালেক্ট করতে যাচ্ছে শুধু একটা কারণে, তারা বলে সংস্কার সংস্কার। কি সেই তথাকথিত সংস্কার? আপনারা জানেন বিগত 8 মাস আগে যারা ঘোষণা দিয়েছিল, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনি ছাত্র শিবির হওয়ার কারণে পরেও কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছায়া তুলেছিলেন? সে বলেছিল, সেই বন্ড নেতা বলেছিল যে আমার আর্থিক অবস্থা খুবই দরিদ্র, আমি বাহিরে বেঁচে থাকবো, এইরকম আর্থিক অবস্থা আমার নেই, যার কারণে হলের একটি সিট পাওয়ার জন্য আমাকে ছাত্রলীগের সহায়তা পেতে হয়েছে। আজ সেই ভয়ঙ্কর রূপীরাই নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বলে যেতে চাই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে এবং খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আগামীর দেশ নায়ক তারেক রহমানের আদর্শ এবং দিক নির্দেশনায় চলা আমিনুল ইসলাম সোহাগ ভাইয়ের দিক নির্দেশনায় আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া জাতীয়তাবাদী দলের সৈনিক এবং তারেক জিয়া পরিষদের একজন কর্মী, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আপনি দ্রুত একটি নির্বাচন দেন। যেই নির্বাচন আমরা বিগত 15টি বছর এবং দেশের জনগণ চেয়ে যাচ্ছে। আমাদের দাবি এক এবং সুনির্দিষ্ট। আমরা স্পষ্ট কথায় আপনাকে বলে দিতে চাই, আমরা ঘর ছেড়েছি, আমরা জেলখানার নোংরামে যেতে রাত কাটিয়েছি, আমরা জেল জুলুম শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, কিন্তু এই বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করতে ভুল করি নাই, এই দেশের জনগণের কথা বলে যাই না। আমরা আবার আপনাকে হুঁশিয়ারি কিন্তু বলে দিতে চাই, শুধু একটি মাত্র ইশারা, তারেক রহমানের আঙ্গুলের একটি ইশারায় গণতন্ত্রের অধিকার রক্ষায়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামার জন্য একটি বারো পিছপা হব না। আবারও বলে দিলাম, আপনি কোন ওই ফেসিবাদের উস্কানিতে পড়বেন না, তাহলে আপনার পরিকল্পনা হবে খুবই ভয়াবহ। আমি আমার সংগ্রামী বন্ধু এবং আমার কেন্দ্রীয় আহ্বায়কের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া পরিষদ জিন্দাবাদ।